আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের এই দর্সে আমরা তবকাতু ফুকাহা ইল হানাফিয়া সম্পর্কে আমরা বিস্তারিত জানব এবং এটা আমরা স্বতন্ত্রভাবে আমরা এই শরহ উকুদ রাসূল মুফতির মধ্যে জানবো ইনশাআল্লাহ। আর এখানেও আমরা জানবো, এখানে আমরা বিস্তারিত জেনে নিই, ওই জায়গায় আমাদের বিস্তারিত জানার প্রয়োজন হবে না, এখানে আমরা বিস্তারিত জেনে নিই। যেহেতু এটা শরহ উকুদ রাসূল মুফতির একটা নোট বা মুযাক্কিরা, সেই হিসেবে আমরা এখান থেকে জেনে নিচ্ছি। আমরা সামনে আর ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না। তাহলে আমরা চলে আসি স্লাইডে। তবকাতু ফুকাহাইল হানাফিয়া, হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামদের স্তর বা তবকা। তো এটা হলো আল ফাসলুস সালিস, তৃতীয় ফসল। তৃতীয় ফসলের মধ্যে আলোচনা হবে তবকাতুল ফুকাহা, ফুকাহায়ে কেরামের তবকা। এর অধীনে বা বাহাস হলো তবকাতুল ফুকাহাইল হানাফিয়া। প্রথমে আলোচনা করা হবে হানাফিদের তবকা। তবকাতুল ফুকাহায়ে শাফিঈয়া, শাফিঈদের তবকা, শাফি ফকিহদের তবকা। তবকাত মাসাইল হানাফিয়া, হানাফি মাসালার তবকা। তাকসিম ওয়ালিউল্লাহ আদ-দেহলাবী রাহিমাহুল্লাহ লিমাসাইল হানাফিয়া, এবং শাহুল্লাহ মুহাদ্দিস দেহলাবী রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের যে মাসাইলগুলো নিয়ে আলোচনা করেছেন, সে তবকা নিয়ে আলোচনা করেছেন, সেগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা আলোচনা করব আল মাবাহিসুল আউয়াল তবকাত ফুকাহাইল হানাফিয়া, হানাফি মাযহাবের তবকা নিয়ে। প্রথমে আমরা তবকা নিয়ে আলোচনা করব, পরের দর্সে এর মধ্যে মুলাহাজা রয়েছে। এই তবকা নিয়ে 4টি মুলাহাজা রয়েছে, 4টি মুলাহাজা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব। তো যাকার আল্লামাতু ইবনু আবিদিন রাহিমাহুল্লাহু তাআলা ফি শারহ উকুদ রাসূল মুফতি আন্নাল ফুকাহাল হানাফিয়াতি আলা তবকাত, যে শারহ উকুদ রাসূল মুফতির মধ্যে ইবনু আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হানাফিদের তবকা হিসেবে উল্লেখ করেছেন যে হানাফিদের কয়েকটি তবকা রয়েছে। ওয়াকাদ হাসারাহুল আল্লামাতু ইবনু কামাল বাশা ফি সাবঈ তবকাত, ইবনু কামাল বাশা তিনি ফুকাহায়ে আহনাফদেরকে 7 তবকায় বিভক্ত করেছেন। আর ইবনে কামাল পাশার যে তবকা বা 7 তবকায় বিভক্ত করে সেটাকে উল্লেখ করেছেন ইবনে আবিদিন আশ-শামী তার কিতাব শারহ উকুদ রাসূল মুফতির মধ্যে। আর তবকাতুল উলা, প্রথম তবকা হলো তবকাতুল মুজতাহিদিন ফি শরঈ, যে শরঈ শরআর মধ্যে বা শরীয়তের মধ্যে যারা মুজতাহিদ, মুজতাহিদ হলেন যারা শরআর মধ্যে শরীয়তের মধ্যে, অর্থাৎ মুতলাক মুজতাহিদ, মুজতাহিদে মুতলাক যারা রয়েছে তাদের তবকা। কাল আইম্মাতিল আরবাআ, যেমন 4 ইমাম। ওয়া মান সালাকা মাসলাকাহুম ফি তাসিসি কওয়াইদিল উসুল, এবং তাদের মতো যারা এই রাস্তা অবলম্বন করেছেন যে কওয়াইদ উসুলকে তারা কি করেছেন, তৈরি করেছেন। ওয়াস্তিনবাতি আহকামিল ফুরু'i মিনাল আদিল্লাতিল আরবাআ, এবং তারা আদিল্লা আরবাআ থেকে ফুরুই মাসালা ইস্তেনবাত করেছেন। মিন গায়রি তাকলিদিন লি আহাদিন, কারো অনুসরণ করা ব্যতীতই নিজেরাই কি করেছেন, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে তারা মাসালা ইস্তেনবাত করেছেন। লা ফিল ফুরু'i ওয়ালা ফিল উসুলি, এবং তারা ফুরুর ক্ষেত্রেও কারো অনুসরণ করেনি এবং উসুলের ক্ষেত্রেও কোনো ইমামের অনুসরণ করেননি। তাদেরকে বলা হয় আল মুজতাহিদুনা ফি শরঈ, যে শরীয়তের মধ্যে তারা কি মুজতাহিদ, অর্থাৎ শরীয়ত নিয়ে তারা কি করেছেন, ইজতিহাদ করেছেন, তারা মুতলাক মুজতাহিদ। আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, এবং তার মধ্যে যারা রয়েছে ইমাম আউজাঈ, ইমাম সুফিয়ান সাউরি, দাউদ আয-যাহিরি, অনুরূপ মতো যারা ব্যক্তিরা অতিবাহিত হয়েছেন তাদের তবকা। আর তবকাতুস সানিয়া, দ্বিতীয় তবকা হলো তবকাতুল মুজতাহিদিনা ফিল মাযহাব। আগেটা ছিল মুজতাহিদিনা ফি শরআ, এটা হলো তো মুজতাহিদিনা ফিল মাযহাব, যে মাযহাবের মধ্যে ফিকহে হানাফি অথবা ফিকহে শাফি, মাযহাবে হানাফি, মাযহাবে শাফিঈ, এই মাযহাবের মধ্যে যারা মুজতাহিদ তাদের তবকা। কাবি ইউসুফ ওয়া মুহাম্মদ ওয়া সাইরি আসহাবি আবি হানিফা, ইমাম আবি ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং আবু হানিফার অন্যান্য সাথী যারা রয়েছে, ইমাম জুফার, ইমাম হাসান ইবনে জিয়াদ সহ যারা রয়েছেন তারা। আল কাদিরিনা আলা ইস্তিখরাজিল আহকাম মিনাল আদিল্লাতিল মাযকুরাতি আলা হাসবিল কওয়াইদিল্লাতি ক্বাররাহা উস্তাদুহুম, যে তারা সক্ষম ছিলেন যে তারা আহকামগুলোকে বের করবেন, বিধিবিধানগুলোকে তারা তাখরিজ করবেন, বের করবেন, যে ওই সমস্ত দলিলের আলোকে, ওই সমস্ত কাওয়াইদের আলোকে, যে সমস্ত কায়দাগুলো তাদের উস্তাদগণ নির্ধারণ করেছেন। ফাইন্নাহুম ওয়া ইন খালাফু ফি বা'দি আহকামিল ফুরু'i, যে তারা কতক আহকামে ফুরুর ক্ষেত্রে যদিও তারা কি করেছেন, তাদের ইমাম বা তাদের উস্তাদেরকে মুখালাফাত করেছেন, বিরোধিতা করেছেন। লাকিন্নাহুম ইউকাল্লিদুনাহু ফিল কওয়াইদিল উসুল, কিন্তু তারা উসুলের ক্ষেত্রে, উসুলের মূলনীতির ক্ষেত্রে তারা তাদের অনুসরণ করেছেন, তাদের ক্ষেত্রে কি করেন নাই, তারা ইখতিলাফ করেন নাই, মুখালাফাত করেন নাই। এটা হলো তৃতীয় তবকা।
আর তবকাতুস সালিসা, তৃতীয় তবকা হলো তবকাতুল মুজতাহিদিনা ফিল মাসাইল আল্লাতী লা রিওয়ায়াতা ফিহা আন সাহিবিল মাযহাব। তৃতীয় তবকা হলো যে যারা মাসালার মধ্যে ইজতিহাদ করেন, মাসালার মধ্যে যারা ইজতিহাদ করে মাসালা বের করেন, যে আল্লাতী লা রিওয়ায়াতা ফিহা আন সাহিবিল মাযহাব, সাহিবের মাযহাব থেকে, অর্থাৎ আল মুজতাহিদিনা ফিল মাযহাব বা আল মুজতাহিদিনা ফিশ শারা, তাদের থেকে যদি কোনো মাসালায় কোনো কোল না থাকে, কোনো রিওয়ায়াত না থাকে, তখন তারা মাসালা বের করেন। কাল খসাব ওয়া আবি জাফর আত-তাহাবি ওয়া আবুল হাসান আল কারখি, যেমন ইমাম খসাব রহমতুল্লাহি আলাইহি, আবু জাফর তাহাবি, আবুল হাসান কারখি, শামসুল আইম্মা আল হালওয়ানি, শামসুল আইম্মা সরখসি, ফখরুদ্দিন আল বাজদাউই, ফখরুদ্দিন খাজি খান ওয়া গায়রুহুম, এছাড়া অন্যান্য ইমামগণ। ফাইন্নাহুম লা ইয়াকদিরুনা আলা মুখালাফাতিল ইমাম, কেননা তারা তাদের ইমামদের মুখালাফাত করতে সক্ষম ছিলেন না। লা ফিল উসুলি ওয়া লা ফিল ফুরুআ, তারা উসুলের ক্ষেত্রে তারা ইখতিলাফ করতে সক্ষম ছিলেন না, বিরোধিতা করতে সক্ষম ছিলেন না, ফুরুর ক্ষেত্রে ছিলেন না। লাকিন্নাহুম ইয়াস্তানবিতুনাল আহকামা মিনাল মাসাইল আল্লাতী লা নাসসা ফিহা আনহু আলা হাসবি উসুলিন কররা, কিন্তু তারা ইস্তেনবাত করতেন, বিধিবিধানগুলোকে ইস্তেনবাত করতেন ওই সমস্ত মাসালাগুলো, যে সমস্ত মাসালাগুলো পূর্বে বর্ণিত হয়নি, তাদের উসুল অনুযায়ী যে উসুলগুলো নির্ধারণ করেছেন। ওয়া মুক্তাজা কওয়াইদিহা বাসাতাহা, এবং ওই কায়দা অনুযায়ী, ওই মূলনীতির ভিত্তিতে যে মূলনীতিগুলো পূর্ববর্তী ইমামগণ, ওই মাযহাবের পূর্ববর্তী ইমামগণ তৈরি করে গিয়েছেন, রেখে গিয়েছেন বা আলোচনা করেছেন। আর তবকাতুর রাবিআ, চতুর্থ তবকা হলো তবকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন, যে আসহাবে তাখরিজ মুকাল্লিদিনদের থেকে যারা কি আসহাবুত তাখরিজ, যে তারা কি করেছেন, তাখরিজ করেছেন, যে মাসালাগুলোকে বের করেছেন। কার রাজি ওয়া আদরাবি, যেমন ইমাম রাজি এবং তার অনুরূপ যে সমপর্যায়ে যে ফকিগণ ছিলেন তারা। ফাইন্নাহুম লা ইয়াকদিরুনা আলাল ইজতিহাদি আসলান, কিন্তু তারা কি ইজতিহাদ করতে সক্ষম ছিলেন না। লাকিন্নাহুম লিইহাতাতিহিম বিল উসুল, কিন্তু তারা উসুল সম্পর্কে বিস্তারিত জানতেন, একদম সব উসুল সম্পর্কে জানতেন। ওয়া যাবতিহিম লিল মাআখিযি, এবং তারা মাখাজ সম্পর্কে তারা কি করেছেন, ভালো করে জব্দ করেছিলেন। ইয়াকদুরুনা আলা তাফসিলি কাওলিন মুজমালিন জি ওয়াজহাইনে, এবং তারা সক্ষম ছিলেন যে যখন মুজমাল কোনো কৌল থাকতো সেটাকে তাফসিল করতে, যেটা দুই দিক কি জি ওয়াজহাইনে, দুই দিক হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাকে কি করতে, নির্দিষ্ট একদিক বর্ণনা করতে। ওয়া হুকমিন মুহতামালিন লিআমরাইনে, এবং তারা এমন হুকুম, যে হুকুমটার কি সম্ভাবনা রয়েছে দুই দিক হওয়ার, সেটা নির্দিষ্ট একটা দিককে কি করে নির্বাচন করা, একটা দিককে প্রাধান্য দেওয়ার তারা কি সক্ষম ছিলেন। ওমান কৌলিন আন সাহিবিল মাযহাব, এবং যেই কৌলটা সাহিবে মাযহাব অর্থাৎ ইমাম আবু হানিফা থেকে কি বর্ণিত হয়েছে, এই কৌলের দুইটা দিক রয়েছে, সেই দুইটা দিকের একটা দিককে তারা প্রাধান্য দিতে, অথবা মুজমাল যেটা অস্পষ্ট সেটাকে সুস্পষ্ট করতে তারা সক্ষম ছিলেন। আও আন আহাদিম মিন আসহাবিল মুজতাহিদিন বিরাইহিম ওয়া নাযরিহিম ফিল উসুলি, অথবা তারা কি করতেন, মুজতাহিদিন বিরাইহিম, যে তাদের যে সাথীরা রয়েছে, অর্থাৎ ইমাম মুহাম্মদ ইমাম আবি ইউসুফ, তাদের থেকে তাদের দৃষ্টিভঙ্গিগুলোকে নিয়ে, উসুল থেকে নিয়ে তারা কি করতেন, মাসালাগুলোকে বের করতেন। ওয়াল মুকায়াসাতি আলা আমসালিহি ওয়া নাযাইরিহি মিনাল ফুরু, এবং সমসাদৃশ্য যে মাসালাগুলো রয়েছে, আমসালগুলো যে নাজাইর রয়েছে ফুরুর ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে কিয়াস করতে তারা কি সক্ষম ছিলেন। ওমা ওয়াকা ফি বাদিল মাওয়াজি' মিনাল হিদায়া মিন কওলিহি, যেমনটা হিদায়ার কতক স্থানে সুস্পষ্টভাবে এসেছে। কাযা ফি তাখরিজুল কারকি, যেমনটা ইমাম খারকির তাখরিজ, ওয়া তাখরিজ রাজি মিন হাদাল কবিলি, এবং ইমাম রাজির তাখরিজ, এই জাতীয় যে শব্দগুলো নিয়ে আসা হয়েছে, এর মাধ্যমে বোঝা গিয়েছে যে তারা হলো কি আসহাবুত তাখরিজ মিনাল মুকাল্লিদিন, ইমাম রাজি সহ অন্যান্য যারা রয়েছে তারা। আত-তাবকাতুল খামিসা, পঞ্চম তবকা, তাবকাতু আসহাবিত তারজিহ মিনাল মুকাল্লিদিন, যে যারা কি তারজিহ দিয়েছেন, দুই কওলের মধ্যে কোনো একটা কি প্রাধান্য দিয়েছেন। কাবিল হাসান আল কুদুরি, যে তাদের মধ্যে অন্যতম হলেন আবুল হাসান আল কুদুরি, ওয়া সাহিবুল হিদায়া ইমাম মুরমিদানি, ওয়া আমসালুহুমা, তাদের অবস্থায় তাদের মতো যারা রয়েছেন তারা। ওয়া শানুহুম তাফদিলু বাদি রিওয়ায়াত আলা বাদিন আখর বিকাউলিহিম, যে তাদের অবস্থা ছিল, তাদের মর্যাদা ছিল যে তারা কতকটাকে কতকের উপর কি, কতক রিওয়ায়াতকে কতক রিওয়ায়াতের উপর কি দিতেন, প্রাধান্য দিতেন, যে তাদের কোলের মাধ্যমে হাদা আউলা ওয়া হাদা আসাহু রিওয়ায়াতিন ওয়া হাদা আউজাহ ওয়া হাদা আউফাকু বিল কিয়াসি ওয়া হাদা আরফাকু লিন-নাসি, অনুরূপ শব্দের মাধ্যমে তারা কি দিতেন, প্রাধান্য দিতেন। আর তবকাতুস সাদিসা, ষষ্ঠ তবকা, তবকাতুল মুকাল্লিদিন আল কাদিরিন আলা তামিজ
বাইনাল আকওয়া ওয়াল কওয়ি ওয়াজ যায়িফ, যে ওই সমস্ত মুকাল্লিদদের মাযহাব যারা কি পার্থক্য করতে পারতেন অধিক শক্তিশালী এবং কি যায়িফের মধ্যে, আকওয়া কওয়ি যায়িফের মধ্যে পার্থক্য করতে সক্ষম ছিলেন। ওয়াজাহির রিওয়ায়া ওয়াজাহির মাযহাব ওয়া রিওয়ায়াতিন নাওয়াদির, যে যাহির মাযহাব, যাহির রিওয়ায়া, যাহির ওয়া রিওয়ায়াতুন নাওয়াদির, এগুলোর মধ্যে তারা পার্থক্য করতে পারতেন। আসহাবিল মুতুনিল মুআতাবারা, যেমন গ্রহণযোগ্য যে মতনগুলো রয়েছে তাদের যারা রয়েছেন তারা হলো এই স্তরের অর্থাৎ ষষ্ঠ তবকার। কাসাহিবুল কানজি ওয়া সাহিবুল মুখতার, যেমন সাহিবে কানজ অর্থাৎ কানজের লেখক, কানজ দাকাইকের লেখক, সাহিবুল মুখতার, মুখতারের লেখক, সাহিবুল ওয়াকায়া, সাহিবুল মাজমা। ওয়া শাহনুহুম আন লা ইয়ানকুলু ফি কুতুবিহিম আল আকওয়াল আল মারদুদাতা ওয়া রিওয়ায়াতিদ দাঈফাতা, তাদের অবস্থা হলো, তাদের মর্যাদা হলো যে তারা তাদের কিতাবগুলোর মধ্যে দুর্বল কোনো কৌলকে তারা কি করেন নাই, বর্ণনা করেন নাই, এবং যায়েফ কোন রিওয়ায়াতকে তারা কি করেন নাই, বর্ণনা করেন নাই। এটা হলো তাদের মর্যাদা। আর তবকাতু সাদিসা, ষষ্ঠ তবকা, তবকাতুল মুকাল্লিদিন আল্লাযীনা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা, ওই সমস্ত ফুকায়ে কেরামের তবকা যারা কি উপরে উল্লেখিত যে 6 তবকা অধিবহিত হয়েছে তাদের মতো নয়। ওয়ালা ইউফাররিকুনা বাইনাল গাসসি ওয়াস সামিন ওয়ালা ইউমাইয়িজুনা আশ-শিমালা মিনাল ইয়ামিন, যে তারা কি করতে পারতো না, গাসসা মিনাস সামিন, যেটা মূল্যবান থেকে কোনটা মূল্যবান, কোনটা কি অমূল্য, কোনটা কম মূল্য, সেটার মধ্যে পার্থক্য করতে পারতো না, এবং তারা ডান বাম বুঝতো না। বাল ইয়াজমাউনা মা ইয়াজিদুনা কা হাতিবিল আইলিন, বরং তারা যা পেতো তাই কি করতো, সংকলন করতো। ফাল ওয়াইলু লিমান কাল্লাদাহুম কুল্লাল ওয়াইল, আর এই সমস্ত ফুকায়ে কেরামদেরকে যারা অনুসরণ করবে তাদের জন্য ধ্বংস। হাদিয়া ইবারাতু ইবনে কামাল পাশা কামা নাকালা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা, এটি হলো ইবনে কামাল পাশার কি ইবারত, তিনি কি করেছেন, এই ফুকায়ে কেরামদেরকে 7 ভাগে ভাগ করেছেন। এটা বর্ণনা করেছেন ইবনে আবিদিন ফি শারহ উকুদ রাসমিল মুফতি আন বাদি ওয়াসাইলি, যে তার কত রিসালা থেকে কি করেছেন, শারহ উকুদ রাসমিল মুফতির মধ্যে সংকলন করেছেন। ওয়া যাকারা যালিকা তাহাবি রাহিমাহুল্লাহ তাআলা আন্নাহু যাকারা ফি রিসালাতি ওয়াকফিল বানাত, যে ইমাম তাহাবি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন তার কিতাব একটা রিসালার মধ্যে ওয়াকফুল বানাতের মধ্যে কি করেছেন, সেটা উল্লেখ করেছেন, এই তবকাকে উল্লেখ করেছেন। এই ছিল ইবনে কামাল পাশার যে ফুকায়ে আহনাফ যারা রয়েছে তাদেরকে 7 ভাগে বিভক্ত করার তবকা বা 7 তবকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। সামনের দর্শে আমরা 4টা মুলাহাজা নিয়ে আসবো, 4টা মুলাহাজা নিয়ে আমরা আলোচনা করব। সামনের 2 দর্শে বা 2টা ভিডিওর মধ্যে আমরা মুলাহাজা নিয়ে আলোচনা করব, যে এই যে 7টা তবকা, এই 7টা তবকা কি আসলে ঠিক আছে না এর মধ্যে কোনো ধরনের সমস্যা আছে, সেই বিষয় নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب.